নমস্কার বন্ধুরা, পুরনো দিনের সাবেকি পটল দিয়ে আলু দিয়ে সেই মাছের ঝোলটা বানাবার জন্য আমি প্রথমে একটা মশলা দেখাবো। সেই মশলাটা আমি এখানে বানাচ্ছি, আপনারা দেখুন। প্রথমে আমি একটা বাটি নিলাম, বাটির মধ্যে ধনে গুঁড়ো দিলাম আধা চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম আধা চামচ, হলুদ গুঁড়ো দিলাম আধা চামচ। তারপর এটা জল দিয়ে আমি এটাকে গুলে নেব। এটাকে জল দিয়ে আমি গুলে রাখছি। এটাই আমার মাছের ঝোলে মশলা হিসাবে কাজ করবে। এবার একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে আমি তেল দিচ্ছি, সামান্য তেল দিচ্ছি। এবার আমি যে রুই মাছ দুটো নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেটা আমি ছাড়ছি। খুব সামান্য তেল দিয়ে এই রান্নাটা হয়। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। পুরোনো দিনের সাবেকি রান্না, হেলদি এবং হেলদি খাওয়া। এই মাছটা আমি হালকা করে ভেজে নেব, খুব একটা বেশি ভাজার দরকার নেই। এবার এখানে যেটুকু তেল আছে এই তেলের মধ্যে আমি তরকারিগুলো একটু দিয়ে দিচ্ছি। প্রথমে আলু ছাড়লাম, এবার পটলগুলো কাটছি। লম্বা লম্বা করে পটল আমি কেটে নিয়েছিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, সামান্য নুনও দিচ্ছি। এবার এটা একটু ভেজে নিচ্ছি। খুব একটা বেশি ভাজার দরকার নেই, সামান্য ভাজবো আমি। ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার এটা আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে সামান্য তেল দেব, একদম সামান্য তেল দিচ্ছি। এবার এই তেলের মধ্যে যে মশলাটাকে আমি গুলে রেখেছিলাম, ধনে আর লঙ্কার হলুদ গুঁড়ো, সেইটা দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে উঠেছে। এবার এখানে আমি পটল আর আলুগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এবার কটা কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার একটু নুন দিচ্ছি পরিমাণ মতো, যে যেরকম ঝোল খাবেন সেভাবে দিতে হবে। এটা আলু সিদ্ধ হওয়ার জন্য ভালো করে, তাই আমি একটু ঢেকে রাখছি। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব। এবার আমি ঢাকা খুলে দেখাচ্ছি। আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ফুটবে।
এটা ফুটে গেছে। এবার এটা আমি একটা সামান্য একটা পাত্রে তুলে রাখছি। এটা একটা পাত্রে তারপরে দেখাচ্ছি। এবার আমি একটু তেল দিলাম, আবার একটু পাঁচফোড়ন ছাড়লাম, তেজপাতা দিলাম। এটা আমি ফোড়ন দেবো মাছের ঝোলটাকে। পাঁচফোড়নে যখন একটু গন্ধ বেরিয়ে যাবে, তারপরে আমি এই ঝোলটা ছাড়ছি। এবার এখানে সামান্য আদা বাটা, জিরে একটু, জাস্ট সামান্য একটু দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এটা প্রায় আমার প্রিপেয়ার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবেকি দিনের এই রুই মাছের ঝোলটা অনেক পুরনো দিনের, খুব ভালো খেতে, খুব হেলদি, দারুণ খেতে। আপনি একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই খুবই ভালো লাগবে। সবাই খুব ভালো থাকুন।